ব্রুনো গুইমারেস একজন সাইলেন্ট কিলার এবং তাকে যে ব্রাজিলের টনি ক্রুজ বলা হয় সেটা কেন বলা হয় এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন ওয়েসলি হচ্ছে সেনেগালের একটা প্লেয়ারের সাথে পেস করতেছিল বলটা নেওয়ার জন্য এবং সেখান থেকে হচ্ছে ব্রুনো গুইমারেস হচ্ছে ওয়েসলিকে হেল্প করে এবং সেখান থেকে হচ্ছে বলটা উইন করে ব্রুনো গুইমারেস হচ্ছে তার কাছে নিয়ে যায় এবং সে যখন বলটা নিয়ে রান মেক করতে থাকে সো তখন হচ্ছে তার সামনে হচ্ছে সেনেগালের একজন প্লেয়ার দাঁড়িয়েছিল এবং তার পাশে হচ্ছে ওয়েসলি ছিল এবং ওয়েসলির কাছে যদি এখন ব্রুনো গুইমারেস এই বলটা দিত তাহলে হচ্ছে ওয়েসলির পাশে একজন সেনেগালের প্লেয়ার এবং তার অপর পাশে আরেকজন প্লেয়ার। সো এই দুইটা প্লেয়ার হচ্ছে ওয়েসলিকে হচ্ছে অ্যাটাক করার একটা চেষ্টা করতো। সো তারপর হচ্ছে ওয়েসলির কাছ থেকে হচ্ছে তারা আসলে এই বলটা নেওয়ার একটা চেষ্টা করতো এবং বলটা হয়তো থাকতো না এবং ব্রুনো গুইমা এখানে তার পারফরমেন্সটা দেখে সে হচ্ছে একটা ঘূর্ণা নেয় এবং তার স্কিলটা দেখানোর পর সে হচ্ছে বলটা নিয়ে দৌড়ে থাকে এবং ওয়েসলি হচ্ছে এখানে অনেকটাই ফাঁকা জায়গায় চলে যায় এবং ব্রুনো গুইমারেস পাশে হচ্ছে চারজন সেনেগালের প্লেয়ার। সো এখানে হচ্ছে ব্রুনো গুইমারেস একটা পাস দেয় যেখান থেকে ওয়েসলি হচ্ছে বলটা শেষ পর্যন্ত পায় না, কিন্তু ব্রুনো গুইমারেস যে একদম সাইলেন্ট কিলার এবং তাকে ব্রাজিলের যেই টনি ক্রুজ বলা হয় সেটা আসলে তার এই পারফরমেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন।